গরম যেন আমাদের পিছুই ছাড়ছে না। আর এই প্রচণ্ড গরমে কাজ করলে ক্লান্তি তো আসবেই, আর সারাদিনের ক্লান্তি দূর করার জন্য এমন একটা ঠান্ডা ঠান্ডা শরবত হাতের সামনে কিন্তু ভীষণ প্রয়োজন। তো চলুন বন্ধুরা, আজকে আমার রেসিপি হচ্ছে ঠান্ডা ঠান্ডা তরমুজের শরবত বা ওয়াটারমেলন মইতো। দেখে নেওয়া যাক কীভাবে এটা বানালাম। মোটামুটি একটা বড় তরমুজের হাফ পোর্শন আমি কেটে নিয়েছি, তার থেকে ছোটো ছোটো টুকরোগুলো বার করে নিয়েছি। লাল যে পোর্শনটা আছে সেটা, এই টুকরোগুলোকে আগে কেটে নিয়েছি। আমি কোনো বীজ টিজ কিছু আলাদা করছি না, কারণ এই পুরোটাই টুকরোগুলো আমি একটা ছোটো মিক্সি ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে ব্লেন্ড করে নেব, তাহলে বীজ শুদ্ধ সবটাই ভালোভাবে ব্লেন্ড হয়ে যাবে। আপনারা কিন্তু চাইলে এটাকে ছাঁকনির সাহায্যে ভালো করে ঘষে ঘষেও কিন্তু বীজটা আর রসটা আলাদা করে নিতে পারেন। এই একই বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফ্রেশ কিছুটা পুদিনা পাতা বা মিন্টের পাতা। মোটামুটি 2 থেকে 3টে দিলেই হবে, খুব বেশি দিলে আবার ভীষণ উগ্র লাগে, সেটা ভালো লাগবে না। হাফ চামচের একটু কম বিট নুন দিলাম। এবার ভালো করে ওটাকে ব্লেন্ড করা হয়ে গেলে এটা একটা ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নেব। যেটুকু বীজ পেস্ট হয়ে গেছে সেটা পুরোপুরি ছাঁকনির সাহায্যে পেস্ট আলাদা হয়ে যাবে, আর যে জুসটা সেটা কিন্তু বেরিয়ে আসবে। আপনারা এই প্রসেসে করতে পারেন, আবার যেটা বললাম একদম ডাইরেক্ট ছাঁকনির মধ্যে কিন্তু এটাকে ছেঁকে নিতে পারেন। সেক্ষেত্রে আপনাকে মিন্ট পুদিনার পাতাটা আবার আলাদা করে একটু ঘোরাতে হবে। সেটার থেকে আমার মনে হয় একেবারে সব কিছু মিক্সির বাটির মধ্যে করে নেয় বেটার। তো দেখুন ভালো করে আমি ছেঁকে নিচ্ছি। এরকম এটা ঠান্ডা ঠান্ডা তরমুজের শরবত একবার বানিয়ে রাখলে সারা দিন কিন্তু আপনি একটু একটু করে খেতে পারেন, কোনো অসুবিধাই নেই। বাড়ির সকলকে খাওয়াতে পারেন, একসাথে অনেকটা বানানো হয়ে যাবে। একবার শুধু এইভাবে জুসটাকে বার করে নিতে হবে, কারণ মোটামুটি এক বাটি জুস থেকে এখানে কিন্তু অনেকগুলো গ্লাস, মোটামুটি 4 থেকে 5 গ্লাস শরবত আপনি তৈরি করতে পারবেন। আর এক বাটি জুস থেকে করে 4-5 গ্লাস শরবত হচ্ছে সেটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। তো দেখুন আমার এখানে পুরোপুরি জুসটা বেরিয়েছে, আর বাকি যে এক্সট্রাক্টটা সেটা কিন্তু ছাঁকনির মধ্যে পড়ে আছে। এরপর এই জুসটা থেকে আমি বাকি শরবতটা তৈরি করে নিচ্ছি। একটা কাঁচের গ্লাস আমি নিয়ে নিলাম, তার মধ্যে কিছুটা আইস কিউব আমি দিয়ে দিচ্ছি। আগে থেকে ফ্রিজে আইস কিউব তো সবার বাড়িতেই মোটামুটি থাকে, জমানোই ছিল, তো সেই কয়েকটা দিয়ে দিলাম। একদম ফার্স্ট স্টেপেই এটা আইস কিউবটা দিয়ে দিতে হবে। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো একটা লেবুর স্লাইস পুরো কেটেছিলাম, মাঝখান থেকে গোল একটা চাকা বেরিয়েছে, সেই চাকাটা দিয়ে দিলাম। আবারও কিছুটা মিন্ট পাতা, একটা হলেই যথেষ্ট ডেকোরেশনের জন্য, আর টেস্টটা একটু আসে। একটা পুদিনা বা মিন্ট পাতা এরমভাবে দিয়ে দিলাম। তারপর কিছুটা তরমুজের কুচি আমি সাইড করে রেখেছিলাম, যেহেতু হাফ পোর্শন আমি কেটে বলেছি জুসটা বানাচ্ছি, আর বাকি হাফের থেকে একটু কুচি আমি কেটে রেখেছিলাম অল্প ছোটো ছোটো কুচি করে, সেটা দিয়ে দিলাম 1 চামচ মতো। তারপর যে জুসটা বেরিয়েছে সেই জুসটা হাফ গ্লাস আমি ভর্তি করে দিলাম। ভালো করে খেয়াল করবেন কীভাবে ঠিক আমি জুসটা বানাচ্ছি। তারপর আমি দিয়ে দিলাম সামান্য একটু চাট মশলা, যদি দিতে গিয়ে পাশে একটু পড়ে গেছে সেটা কোনো ব্যাপারই নয়। অল্প একটু চাট মশলা দিলে কিন্তু জুসটা ভীষণ সুন্দর লাগে, চটপটা একদম টেস্টি। বাচ্চারা তো ভীষণ পছন্দ করে, শুধু বাচ্চাদের দোষ দিলে হবে না, বড়রাও কিন্তু খুব ভালোভাবেই এটা খায়, পছন্দ করে। তো চামচের সঙ্গে পুরো জিনিসটাকে ভালো করে একবার মিক্স আপ করে নিয়ে একদম ফ্রেশ চিলড একটা স্প্রাইট আমি রেখেছিলাম। স্প্রাইটের বদলে যে কোনো সোডা আপনারা ব্যবহার করতে পারেন, কিন্তু সেটা চিলড হতে হবে। যখন এটা বানাবেন শরবতটা, জুসটা তো আগে থেকে বানিয়ে রাখছেন তরমুজের, কিন্তু যখন আপনি সার্ভ করছেন শরবতটা তখন কিন্তু এই চিলড সোডাটা বা স্প্রাইটটা উপর থেকে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পরে আরও কিছুটা ফ্রেশ তরমুজের কুচি আর একটা পুদিনা পাতা উপর থেকে ডেকোরেশনের জন্য দিয়েই ঠান্ডা ঠান্ডা সার্ভ করবেন। যাকে দেবেন তার তো মন প্রাণ একদম জুড়িয়ে যাবে, বলতে গেলে শরীরটাই পুরো জুড়িয়ে যাবে, এতটাই ভালো লাগে খেতে। তো এরকম একটা ঠান্ডা ঠান্ডা শরবত জামাই ষষ্ঠীর জন্য জামাইকে তো দিতেই পারেন, খুব খুশি হয়ে যাবে তেতে পুরো যখন আসবে সে আপনার কাছে জামাই আদর খেতে। এরকম একটা ঠান্ডা ঠান্ডা তরমুজের শরবতের গ্লাস হাতে ধরিয়ে দিন। ব্যাস, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ফেসবুক পেজ থেকে থাকলে পেজটাকে ফলো করে রাখুন।